ফেনীতে বন্যার সর্বশেষ পরিস্থিতি হলো পানি কমতে শুরু করেছে, তবে পানির ধীরগতি নিচু এলাকাগুলো থেকে এখনো পানি রয়ে গেছে অনেক স্থানে। আমরা জেনেছি ফুলগাজী উপজেলার 3টি ইউনিয়ন, সদর জেলার কয়েকটি ইউনিয়ন এবং প্রত্যেকটা উপজেলা কয়েকটি ইউনিয়ন করে পানি নিচু এলাকাগুলোতে রয়েছে। তবে যেখান থেকে পানি কমেছে সেসব এলাকাগুলো ধোয়া মোছা কাজ চলছে। আর বিশেষ করে ফেনী শহরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখেছি তারা ধোয়া মোছার কাজ করছেন। ক্ষয়ক্ষতি হিসাব করলে হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে। আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন যে এবারের বন্যায় প্রায় 10 লক্ষ লোকের পানিতে বন্দী ছিল। তার মধ্যে 1.5 লক্ষ লোককে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়েছেন এবং অন্যান্য লোক যারা ছিলেন তারা বিভিন্ন বাসা বাড়ি উঁচু ছাদে অবস্থান নিয়ে কোনো রকম জীবন রক্ষা করেছেন। তবে মৃতের সংখ্যা জেলা প্রশাসন জানিয়েছেন 2 জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, এখনো খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিবার স্বজন তারা বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন, যার কারণে পরিবারের সদস্যরা এখনো জানাতে পারছেন না যে তাদের স্বজন যারা নিখোঁজ রয়েছেন তারা ফিরে না আসা পর্যন্ত বলতে পারছেন না কি তারা জীবিত আছেন না মৃত আছেন। আর সব মিলিয়ে সমন্বয়হীনতার এটার অভাব রয়েছে। সমন্বয়হীনতা যদি দূর করা যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাহলে একটা সুন্দর একটা পরিবেশে ত্রাণ বিতরণ সহ সকল কার্যক্রম চলবে। রাব্বি। দিলদার, আপনাকে ধন্যবাদ। এবার মৌলভীবাজারের খবর জানতে চাই, যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আব্দুর রবের কাছে। রব, মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি কেমন, ত্রাণ কার্যক্রম কেমন চলছে? জি, আসলে প্রায় 2 লক্ষ মানুষ বন্যাক্রান্ত এবং প্রায় 10,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন। আমি এখন যেখানে আছি সে জায়গাটা হচ্ছে যে মৌলভীবাজারের যে নিম্নাঞ্চল সে জায়গাগুলো, এবং মৌলভীবাজারের উপরি অংশ থেকে যে পানিগুলো নিচের দিকে নামার কারণে নিচু এলাকা বন্যাক্রান্ত হয়েছে এবং প্লাবিত হয়েছে, যার ফলে নিম্নাঞ্চল ইউনিয়ন, ফতেপুর ইউনিয়ন, মুন্সিবাজার ইউনিয়ন এবং কামারচাক ইউনিয়নে বেশি প্লাবিত। এবং এই অঞ্চলে আসলে ত্রাণ কার্যক্রম আমরা ইউনো মহোদয়ের সাথে আলাপ করেছিলাম। তিনি জানিয়েছেন যে যেহেতু এই এলাকা প্লাবিত এবং এই এলাকার জন্য শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের যে খাবার বা এগুলো আসলে দেওয়া হচ্ছে। পাশাপাশি যে জায়গাগুলো একটু উঁচু সে জায়গাগুলোতে যে চাল ডাল এই খাবারগুলো দেওয়া হচ্ছে। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, আসলে সরকারিভাবে ত্রাণ তৎপরতা যেমন রয়েছে, ঠিক এর পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এবং বেসরকারিভাবে প্রচুর ত্রাণ তৎপরতা এবং ত্রাণ দেওয়া হচ্ছে। আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে যে মৌলভীবাজারের পাঁচগাঁও ইউনিয়নের একটি জায়গা। সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং স্থানীয়রা আমাদের জানিয়েছেন যে এই এলাকায় পানি ধীর গতিতে বাড়ছে, ফলে হয়তো আরো পানি বাড়লে তাদের যে কিছু কিছু বাড়িঘর ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে, হয়তো আরো নিমজ্জিত হবে। তবে জেলা প্রশাসন জানিয়েছে যে সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলা তারা তৎপর রয়েছেন এবং কাজ করছেন। রাব্বি। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী ও মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।